চারটি আমল করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে সুখীময় হবে। কলহ থাকবে না, বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকতে পারে না। বিশ্বনবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে স্বামী স্ত্রী উভয়ে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আজান হওয়ার সাথে সাথে সমস্ত কাজকে ভুলে গিয়া সমস্ত কাজকে নরমাল করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে যায় স্বামী স্ত্রী প্রাধান্য দিবে, ওই সংসারে কখনোই অশান্তি থাকতে পারে না এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কখনো সুখী হবে না, সুখময় হবে। 2 নম্বরে, প্রতিদিন স্বামী আর স্ত্রী সকাল সন্ধ্যা যদি একসঙ্গে কোরআন তেলাওয়াত করে, একসঙ্গে যদি সুযোগ না হয় তাহলে অফিসে থাকলে সেখানে কোরআন তেলাওয়াত করবে, আর বাড়িতে নিজের স্ত্রীটাও কোরআন তেলাওয়াত করবে। হাজারো কাজের ভিড়ে আজকে আমরা নামাজ আর কোরআন তেলাওয়াতটা ছেড়ে দিয়েছি। কোরআন আর তেলাওয়াতটা হচ্ছে আমাদের অস্তিত্ব। বাড়িতে রহমত বরকত আসা, অন্তরে প্রশান্তি পাওয়া, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখীময় হওয়ার জন্য টাকা আর অর্থ সম্পদটা বড় ফ্যাক্ট নয়। টাকা আর অর্থ সম্পদের চাইতে সুখ পেতে হইলে স্বামী আজ স্ত্রী নামাজ আর কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দিতে হবে। 3 নম্বরে, স্বামী যদি বাহির থেকে আসে অবশ্যই স্ত্রীকে সালাম দিবে। বাড়িতে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিতে হবে। এইটা আজকে চালু না থাকার কারণে সালাম মানে হচ্ছে শান্তি। যখন সালাম দেওয়া হবে বলা হবে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যখন বলবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, তাহলে স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে শান্তি বর্ষিত হোক। স্ত্রী আবার সালামের জবাবটা যখন সুন্দর করে নেবে তখন আবার স্বামীর প্রতি তার শান্তি বর্ষিত হোক। উভয়ে শান্তির দোয়া যখন করবে ওই স্বামী স্ত্রীর জীবনে আর কখনো শান্তি থাকতে পারে না। 4 নম্বরে, একে অপরের প্রশংসা করবে। রান্না বান্না 10 দিন রান্না করেছে, 20 দিন 1 মাস রান্না করেছে, এর ভেতরে 2-1 দিন যদি খারাপ হয়ে যায় তাহলে স্বামী একটু কষ্ট করে খাবার পরেও প্রশংসা করতেই হবে। কারণ কোনো খাবার দাবারে দেখা যায় তরকারি রান্না করার সময় কিন্তু মেপে মশলা দেওয়া হয় না, তার চোখের আন্দাজ করে পরিমাণ মতো দেওয়া হয়। অধিকাংশ দিনে আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু 2-1 দিন যদি এদিক ওদিক হয়ে যায় অনেক স্বামী রেগে যায়, প্রশংসা আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না। এইটা করতে হবে, স্ত্রীর প্রতি কৃতজ্ঞ হওয়া লাগবে, আবার স্ত্রীও স্বামীর প্রতি কৃতজ্ঞ হতেই হবে। কারণ হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বসের ধমক খেয়ে সারাটা দিন ক্লান্ত শরীর নিয়ে অফিসে আছে, যে টাকাটা স্যালারি পায় পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য খরচ করার জন্য, হাজারো আনন্দ বিলাসিতাকে অপেক্ষা করে আপনার স্বামী বাড়ি সুন্দর রাখার জন্য, স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করছে যে স্বামী, স্ত্রীদেরও অবশ্যই স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে হবে। এই 4টি বিষয় যেই পরিবারে আছে ওই পরিবারে কখনোই অশান্তি থাকতে পারে না।